তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা হেডার অংশটি করেছিলাম। তো এখন আমরা উম, দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে স্লাইডার যুক্ত করা যায়। তো প্রথমে আমি ফ্রি ওয়েবসাইট স্লাইডার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই সাইটটি পেলাম। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো টেমপ্লেট আসলো, যে টেমপ্লেটগুলোতে বিভিন্ন প্রকারের স্লাইডার এড করা। আপনি ফ্রি স্লাইডার প্লাগইন ডাউনলোড করে ইউজ করার চেয়ে এভাবে টেমপ্লেট থেকে নিয়ে ইউজ করাটা আপনার জন্য অনেক বেশি সহজ। তো এই কারণেই আমি আপনাদেরকে আগে এটা দেখাচ্ছি। পরে অন্যদিন একটা প্লাগইন কিভাবে কাস্টমাইজ করে কাজ করবেন সেটা আমি পরবর্তীতে একটা টিউটোরিয়ালে দেখাবো। তো এখানে ক্লিক করার পর এটা ওপেন হলো। তো এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড দিস ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর, যেমন আমি ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর এই যে এটাকে আনজিপ করে নেবেন। তো আনজিপ করে নেওয়ার পর, তো সাপোজ আমরা যে জিনিসটি ইউজ করব, যেমন index.html। তো index.html এর মধ্যে এই স্লাইডারটা আছে, অর্থাৎ এই যে স্লাইডারটা, সেটা আমরা ইউজ করব। তো আমরা প্রথম যে কাজটি করব, index.html অর্থাৎ যে টেমপ্লেট আমরা ডাউনলোড করেছি সেটার ভিতর থেকে তার যে স্লাইডারের যে কন্টেন্টগুলো সেগুলো আমরা নেব। তো এখানে খেয়াল করে দেখুন যে স্লাইডারের কন্টেন্ট আমরা ফায়ারফ্লাগ দিয়ে দেখি, যেহেতু আমরা এটা নেব এখান থেকে, যে এই সেকশনটা শুধু, হ্যাঁ, এই সেকশনটার মধ্যে নিউ স্লাইডার ওরা কাস্টমাইজ করে নিয়েছে, অর্থাৎ এই যে এটা টপ মেটালের ভিতরে এই যে এটা স্লাইডার, এটা। তা ওকে ফাইন, তো আমরা ওই অংশটাই নেব। তো এখানে টপ মেটালের ভিতরে এই যে স্লাইডার, এই অংশটুকু। তো আমরা কি করব, এই অংশটুকু কপি করব। কপি করলাম। কপি করে আমাদের এখানে এই যে ঠিক এই যে ন্যাভ সেকশন, অর্থাৎ আমাদের টেমপ্লেটের মধ্যে এই যে নেভিগেশন বার অর্থাৎ মেনু বারের ঠিক নিচে আমরা আরেকটা ডিপ নেব। ডিপ ক্লাস ইকুয়াল টু স্লাইডার সেকশন। আমরা কি করব, এটা ডিপটা ক্লোজ করে দেব। আর এইখানে আমরা স্লাইডার যেটা আমরা কপি করেছিলাম সেই ডাউনলোড করা টেমপ্লেট থেকে, এটা এখানে পেস্ট করে দেব। আর এখানে যে এই যে আমরা ক্লিয়ার আর দিয়েছিলাম টেমপ্লেট, যেটা 960 পিক্সেল, এটা এখানে পেস্ট করে দেব। আর এই যে সিএসএসটা আমরা কপি করে দেব কোথায়, ঠিক নেভের নিচে। এটা আমরা পরে কাজে লাগাবো, জাস্ট কপি করে রেখে দিলাম। ওকে। তো এখন জাস্ট কি হলো, শুধুমাত্র জাস্ট ইমেজগুলো, হ্যাঁ, ইমেজের নামগুলো আসলো, আমরা ইমেজগুলো এখনো লোড করিনি। তো আমরা একটা কাজ করি, ওই সেই ফোল্ডার থেকে যে ইমেজের মধ্যে অনেক ইমেজ, যে ইমেজগুলো আছে, সাপোজ আমরা একটু দেখে আসি কোন ইমেজগুলো নিচে। ইমেজেস স্লাইড শো, ওই স্লাইড শো থেকে স্লাইড শো ফোল্ডারটা আমরা কপি করব, শুধু স্লাইড শো কপি করে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখলাম। ওকে। তো এবার রিলোড দিই, দেখুন সেই ইমেজগুলো কি চলে আসছে। ফাইন, গুড। তো গেল এটা। তো এখন যে কাজটি আমরা করব সেটা হলো, তো এখানে দেখুন যে এর কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এবং সিএসএস ফাইল আছে, তো ওইগুলো আমরা কপি করব। তো এখান থেকে কপি করি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস, সাপোজ এই যে, হুম, তো আমরা এটা আমাদের হেডের উপরে দিয়ে দেব, হেডের ঠিক উপরে, যে আমাদের যে স্টাইলটা এটা সবার নিচে রাখবো আর এটার উপরে এটা দিয়ে দেব। তো এখানে যে কাজটি করব আমরা আমরা আমাদের যে এটা আমরা জাভাস্ক্রিপ্টটা নিচে রাখি আর সিএসএসটা উপরে দিয়ে দিই। ওকে।
এখানে অ্যাজাক্স গুগল apis.com অ্যাজাক্সটা গুগলের লাইব্রেরি থেকে লোড হচ্ছে, গুগল থেকে লোড হচ্ছে। আর এখানে যে কোয়েরি যেটা নিউ স্লাইডারের যেটা জেএস, হ্যাঁ, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। যেমন এখানে জেএস এবং সিএসএস ফোল্ডারটা কপি করে আমাদের ফোল্ডারে দিয়ে দেব, ঠিক এইখানে। ওকে, ওকে ফাইন। তো এবার আমরা একটা রিলোড দিই। স্লাইডার তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের থিমে স্লাইডার এড হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করেছি এবং অ্যাড করা হয়েছে। তো এখন দেখুন এখানে একটা অপশন আছে, তো আপনি ইচ্ছে করলে এই অপশনটা কাস্টমাইজ করতে পারেন, অপশনগুলো রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো এগুলো হলো, যেমন টাইটেলটা সম্ভবত দেখে আসি। হুম, যদি আমরা উঠাই দিই টাইটেলটা, যদি আমরা উঠিয়ে দিই, হুম, উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম। ওকে, তো এখন ওকে ফাইন, সেভ দিলাম। তো এখন আমরা রিলোড দিই, চলে গেছে। তো এখন আপনি চাইলে আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, এটা খুবই সহজ করা। যেমন ধরুন আমরা এটা আমাদের এখন আর দরকার নেই। তো আমরা এই যে ইমেজেস এর মধ্যে যে স্লাইড শো, এখানে যে ইমেজগুলো রেখেছি সেই ইমেজগুলো কিন্তু লোড হচ্ছে। আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, এখানে ইমেজগুলো চেঞ্জ করে দিলেই এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আসলে আমরা আরেকটু পরিবর্তন করি, যেরকম যেমন এখানে থাক একটু, তো এখানে যদি আমরা উপরে, যেমন মেইন সেকশনের উপরে এই যে কন্টেন্ট সেকশন দিয়েছিলাম, কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা মার্জিন টপ যদি আমরা 0 করে দিই, তখন এটা কেমন দেখা যায় আসুন দেখি। মার্জিন টপ আমরা 0 করে দিলাম, তখন কি এটা মিলে গেল? তো একেবারে 0 করে দিলে ভালো দেখা যাবে না। মার্জিন টপ 10 পিক্সেল অথবা যেটা আছে এটাই থাক, এটাও খারাপ দেখা যায় না। ওকে, আচ্ছা আমরা একটা রিলোড দিয়ে দেখি আবার। সুন্দর। তো এখন এই যে স্লাইডার, নিউ স্লাইডার, তো আমরা এই যে নিউ স্লাইডার একটা কাজ করি, আমরা মার্জিনটা উঠিয়ে দিই, উঠিয়ে দিয়ে আমরা অন্য একটা কাজ করি। এটার মার্জিন আমরা রাখবো না, এই যে ভেতরের দুইটার মার্জিন উঠিয়ে দেবো। এই যে মার্জিন উপরে আমরা মার্জিন 0 করে দিলাম। ওকে, এটা অন্য একটা কাজ করব। মার্জিন 0, মেইন কন্টেন্ট কপি করলাম 59, মার্জিন উপরেরটা 0। ঠিক তেমনি ভাবে আমাদের সাইড বার মার্জিন টপ 0। ওকে, দুটো উপর হয়ে গেল। তো এখন যেটা করব, তো খেয়াল করুন যে আমরা এখানে দেখুন যে এটা আর দরকার নেই, আমরা এখানে একটা ডিপ নিয়েছিলাম যে স্লাইডার সেকশন, হ্যাঁ, তো আমরা ওই ডিপটাকে সিলেক্ট করব, স্লাইডার সেকশন, এই যে স্লাইডার সেকশন। ওকে, ঠিক আছে। তো স্লাইডার সেকশনের মধ্যে আমরা এখন এখানে মার্জিন দেব, মার্জিন বটম আমরা 15 পিক্সেল দিলাম। ওকে, তারপরে দেব আমরা বক্স শ্যাডো, বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 333 কাদুস্বর কালারটা দিয়ে দিলাম। তো এখন এখানে আমি বাড়াচ্ছি, দেখুন নিচের দিকে যাচ্ছে।
রাইট, এটাও বাড়াই দিলাম। হুম, দেখুন হালকা সুন্দর একটা শেডও পড়েছে নিচে। এটা একটু মাইনাস করে দিই, এটা একটু নিচে নামাই দিই। হুম, খুব সুন্দর একটা শেডও পড়েছে নিচের দিকে, আবার উপরের দিকে। ঠিক আছে, ওকে। তো আরেকটু কমিয়ে দেখি কেমন দেখা যায়। হুম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিকে, তো আপনারা এরকম কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কেমন লাগে। অথবা এখানে হলুদ আছে, হলুদটা কপি করলাম, কপি করে হলুদের একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করলাম, তখন কিরকম দেখা যায়। বেশ ভালোই। তো দেখি এটা একটু গাঢ় করে হালকা করে দিই। ওকে, একটু হালকা করে দিলাম শ্যাডোটা। বেশ সুন্দর। আহ, বেশ সুন্দর। 5 করে দিই। ঠিক আছে, এটাই ভালো, এটা ভালো দেখাচ্ছে। আর মার্জিন বটম একটু কমিয়ে দিই। হুম, ঠিক আছে, 12 পিক্সেল করে দিলাম। ওকে, তো আমরা এখন স্লাইডার সেকশন কপি করলাম, কপি 57 নাম্বার লাইন, আমরা জাস্ট পেস্ট করে দেব 57, এই যে এটা। ওকে, ফাইন। তো রিলোড দিই। ওকে, সুন্দর। তো আমরা দেখলাম যে কিভাবে স্লাইডার এড করতে হয় ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ একটা টেমপ্লেট তৈরি করে নিজে আপনি কিভাবে আরেকটা টেমপ্লেট থেকে স্লাইডার এডিট করবেন বা স্লাইডার এনে অ্যাড করবেন, সেটা আমরা দেখলাম। তো পরবর্তী পর্বে আমরা দেখব ফুটার সেকশন। অনেক সময় দেখা যায় যে সেন্টার মেনু থাকে বা অন্য কিছু থাকে, কপিরাইট অপশন থাকে, এই অংশগুলো কিভাবে করব। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।